সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। দীর্ঘ ১৬ বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় জড়িত ছিলেন তিনি। হাসিনা সরকারের পতনের পর বেনজির সহ পলাতক রয়েছেন বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তারাও। মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। সম্প্রতি তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও দেখা গিয়েছে অংশ নিতে, যা ইঙ্গিত দেয় এক নতুন ষড়যন্ত্রে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৭ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে, যার মধ্যে বেনজির আহমেদও ছিলেন একজন। নিষেধাজ্ঞার পর তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন, তবে এবার ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানাও জারি করা হচ্ছে। এদিকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে সহায়তা করে, যাতে অপরাধীরা পালিয়ে অন্য দেশে আশ্রয় নিলে তাদের ফিরিয়ে আনা যায়। বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে। বর্তমানে ইন্টারপোলের তালিকায় ১৯৫টি দেশের ৬,০৬৯ জনের নাম রেড নোটিশে রয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে অন্তর্ভুক্ত রয়েছে ৬৪ জনের নাম। অন্যদিকে ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে পলাতক ১৫ জন আসামিকে দেশে ফেরানো গেলেও তালিকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম এখনও সেখানে যুক্ত হতে চলেছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।